আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বুক বার্তায়। দীর্ঘ একটা সময় গ্যাপ দেওয়ার পরে অনেকদিন পরে বই নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে এসেছি। খুব দীর্ঘ আলোচনা করব না, এখানে কিছু বই দেখাবো, এর মধ্য থেকে দুই একটি বই নিয়ে হয়তো অল্প সামান্য কিছু আলোচনা করব। যে বইগুলো আপনাকে দেখাবো সেই বইগুলো হুটহাট করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কেনা। এমন হয়েছে যে রবিউল আউয়াল মাসের ইসলামিক বইমেলায় ঘুরতে গিয়েছি, তখন হুটহাট পছন্দ হয়েছে কিনে ফেলেছি। বাতিঘরে গিয়েছি আড্ডা দিতে, তখন কিছু বই পছন্দ হয়েছে কিনে ফেলেছি প্ল্যান ছাড়াই। সেই বইগুলোই নিয়ে কথা বলবো, সেই বইগুলো আপনাকে দেখাবো। প্রথমে সবচেয়ে আমার প্রিয় বই যেগুলো আমার লেখালেখির ক্ষেত্রে সাহায্য করে সেই বইগুলো দেখাচ্ছি, কথা বলছি। মাওলানা জাইনুল আবেদিনের লেখা সাহিত্যের ক্লাস বইটি আমি আরও 3 থেকে 4 বছর আগে পড়েছি। তখন কিছু বুঝেছি, কিছু বুঝিনি, এমন গিয়েছে। আসলে বইটি লেখালেখি তেমন শেখা বা শিখিয়ে ফেলার মতো কিছু লেখা নাই। এখানে একটা রোড ম্যাপ দেওয়া আছে। এই বইটি পড়লে আপনার একটা আগ্রহ সৃষ্টি হবে লেখালেখির প্রতি। যারা লেখালেখির একটা আগ্রহ থাকে অলরেডি, তাদের জন্য এই বইটা আসলে পারফেক্ট। তারা এই বইটা বললে তাদের আগ্রহের মাঝে মধ্যে একটা আগ্রহের ভাটা পড়ে, সেই ভাটাটা পড়বে না, আগ্রহে এক ধাঁচে এক স্রোতে চলবে। এই বইটি যারা লেখালেখি চর্চা করতে চান, আগ্রহটা ধরে রাখতে চান, তারা মাওলানা জাইনুল আবেদিনের সাহিত্যের ক্লাস বইটি পড়তে পারেন। সেই সাথে আমি আরেকটি বই দেখাবো একদম লেখালেখির হাতেখড়ি হাতে কলমে শেখার জন্য। এটাও মাওলানা জাইনুল আবেদিন সাহেবের লেখা বই। এটা হলো লেখালেখির শিখর। এখানে শব্দের ব্যবহার আছে, সুন্দর শব্দ চয়ন কিভাবে করতে হয়, একটা বাক্যর গঠন কেমন হবে, গঠন প্রণালী কেমন হবে, সেই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে এই বইয়ে। আরেকটি বই, এই বইটি পড়ে আমার উপকৃত হয়েছে আমি, সেই বইটি হলো জহিরুদ্দিন বাবরের লেখা লেখালেখি প্রথম পাঠ। এখানে বইটির মধ্যে লেখালেখির একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রতিটি ধাপের কথা বিস্তর আলোচনা করা আছে। সংবাদ মাধ্যমের কথা আলোচনা করা আছে। প্রতিবেদন লিখবেন কিভাবে, গল্পের কাঠামো কেমন হবে, কাঠামো ঠিক করবেন কিভাবে, এই সমস্ত বিস্তর আলোচনা এই বইয়ের মধ্যে চলে এসেছে। যারা লেখালেখির প্রতি আগ্রহ আছে, লেখালেখি করতে চান, এই আগ্রহটা ধরে রাখতে চান, তারা বিশেষ করে 3টি বই সংগ্রহ করতে পারেন। মাওলানা জাইনুল আবেদিনের সাহিত্যের ক্লাস, এই লেখকেরই আরেকটি বই লেখালেখির শিখর, এবং এটির পাশে সংবাদ মাধ্যমে কাজ করার জন্য, মিডিয়ায় কাজ করার জন্য একটি বই লেখালেখির প্রথম পাঠ। এখানে সংবাদ মাধ্যমের প্রত্যেকটি সেক্টরের কথা, প্রত্যেকটি অঙ্গনের কথা এসেছে, পাশাপাশি গল্প উপন্যাস কিভাবে লিখবেন, সেই কথাগুলো এই বইয়ের মধ্যে লেখালেখির প্রথম পাঠের মধ্যে চলে এসেছে। আপনারা এই বই 3টি সংগ্রহ করতে পারেন। এখন আর তেমন দীর্ঘ আলোচনা করব না, শুধু বইগুলো দেখাবো। আমার হাতে মুহিয়সী খাদিজা একটি বই রয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, গল্প ভাষ্যে লেখা। এটি বাংলা রূপায়ণ করেছেন ইয়াহিয়া ইউসুফ নদভী। চমৎকার গঠন প্রণালীতে বইটি সাজিয়েছেন, বইটি পড়তে পারেন, আশা করি ভালো লাগবে। আমার হাতে আরেকটি বই আছে 10 লেখক 10 জীবন। এখানে বইটি লিখেছেন জহিরুদ্দিন বাবর। এটি আত্মজৈবনিক সাক্ষাৎকার সংকলন করেছেন। এখানে 10 জন লেখকের জীবনী নিয়ে এই বইটি হয়েছে। যারা লেখালেখি করেন তারা তো লেখকের জীবনী জানতে পছন্দ করেন, আর জানাটা আমি এটা খুব গুরুত্বপূর্ণ মনে করি, আবশ্যক মনে করি। যারা লেখালেখি করেন বা লেখালেখি চর্চাটা করতে চান, তাদের জন্য লেখকদের জীবনী, যারা প্রসিদ্ধ লেখক আছেন, এস্টাবলিশড লেখক আছেন, তাদের জীবনীগুলো আমাদের পড়া, তাদের শুরু জীবনটা কেমন ছিল, শেষ দিক দিয়ে কেমন, আমরা শেষ জীবনটা দেখে আমরা তার মতো হতে চাই, এটা আসলে একটা ভুল ধারণা। আমরা লেখকের একদম আগাগোড়া, অর্থাৎ A to Z শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি, তাহলে আমাদের লেখালেখির ক্ষেত্রে, লেখালেখির পথে সামনে এগিয়ে যাওয়াটা আমাদের জন্য সহজ হবে। আজকের মতো এতটুকুই, সামনে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।